হে মানুষ, তোমাকে 40 দিন পর আবারও জীবিত করা হলো, আর তুমি এখন দেখতে পাবে কে তোমাকে মনে রেখেছে, আর তুমি শুধু তাকেই দেখতে পাবে যে মন থেকে একদম পরিষ্কার। আরে ইয়ার, এইবার একে বলে দেখি। আরে বেটা শোনো, আরে বেটা শায়দ শোনো, আরে এ শুনতে পাচ্ছে না কেন? আরে এ তো আমার বেটার বন্ধু, একে গিয়ে জিজ্ঞাসা করে দেখি। আরে শোনো সাদ্দাম। আরে বেটা ভয় পেও না, আল্লাহ তাআলা আমাকে 40 দিন পর আবার এই পৃথিবীতে পাঠিয়েছে, আর যে ভালো মানুষ তাকে আমি দেখতে পাবো, আর তুমি হলো সেই মানুষ। আমি তোমাকে দেখতে পেয়েছি, আর তুমি আমার কথাটা শোনো না প্লিজ। ঠিক আছে আন্টি, আপনি আমার সাথে চলুন। আরে আন্টি দেখুন, ওইখানে বসে আছে আপনার ছেলে। আরে তুই এখন কি করছিস? তুই তোর মায়ের টাকা দিয়ে জুয়া খেলছিস? তো খেলবো না তো কি করব? আরে তোর মা মারা গেছে এখনো 50 দিন হয়নি, আর তুই তার সমস্ত টাকা দিয়ে জুয়া খেলছিস, আর তোর মা তো আজাব পাচ্ছে। আর পাচ্ছে তাতে কি হচ্ছে? আমি তো জীবনে ফুর্তি করব, তাই না? আর তুই আমাকে খেলতে দে, না হলে কিন্তু মাথা গরম হয়ে গেলে তোকে মেরে ফেলে দেব। আরে দেখেছো আন্টি, তুমি তোমার সারা জীবনের খালি পয়সা কামিয়ে গেলে, তোমার ছেলেকে সুশিক্ষা দিতে পারোনি, আজ দেখছো তার ফল। আর যদি তুমি তাকে সুশিক্ষা দিতে, তাহলে সে জুয়া খেলতো না টাকা দিয়ে। জীবনের উদ্দেশ্য শুধু টাকা কামানো নয়, আর যদি তুমি ওকে সুশিক্ষা দিতে। আরে আমার তো প্রচুর ভুল হয়ে গিয়েছে, আর আমি এখন ভুল বুঝতে পারতেছি। আরে বেটা, আমি তো এতদিন শুধু শুনেই এসেছি যে মানুষ মরার পরে ছেলেরা পরিবর্তন হয়, কিন্তু এখন আমি ভুল ভাবছিলাম। আর নিজের আখিরাত নিজেকেই গোছাতে হবে, এরপরে কি হয় সেটা দেখার আগে। তার আগে তুমি যদি নেইমারের ফ্যান হয়ে থাকো তাহলে একটা লাইক করে দাও, আর যদি মেসির ফ্যান হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করো, আর যদি দুইজনের ফ্যান হয়ে থাকো তাহলে লাইক সাবস্ক্রাইব দুটোই করে দাও। আরে থাক, আমি চলে গেলাম। আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে সাবস্ক্রাইব করো।